আপনি যখনই বলবেন আমরা কোরআনী শাসন বাস্তবায়ন করব, তখনই চলে আসবে আপনার সীমান্তের মধ্যে সপ্ত নবহর। যেরকম মোহাম্মদ মুরসি চেষ্টা করতে পারছে, সিস্টেম ছিল কি গণতন্ত্র, পারে নাই। যেরকম আলজেরিয়ার মুসলমানরা চেষ্টা করছে, 90% ভোট পাইছে, 90%, কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারছে, শরিয়া প্রতিষ্ঠা করতে পারছে, ইমারা প্রতিষ্ঠা করতে পারছে, পারে নাই। আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে গ্রহণ করে তাদের গোলাম বনে তাদের বিরুদ্ধে আইন করবেন, দিস ইজ ইম্পসিবল। কোশ্চিন কালেও সম্ভব না, দিবে না তারা। তারা না আপনার থেকে নাকে খত নিছে। আমরা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্র পরিচালনা করব। এই জন্য দেখবেন কোন ইসলামী দলের দায়িত্বশীলেরাও সাংবাদিক এবং সাংবাদিকা, দৈয়ুস সাংবাদিকা, যার এখানে খোলা, পুরা শরীর তো খোলাই, এখানেও খোলা। এই মহিলা এসে জিজ্ঞেস করতেছে, আপনারা ইসলামী দল ক্ষমতায় গেলে কি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন, নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? তো উনি উত্তর দিতেছে, যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে উনি দল করে, তো উনি তো এখানে বলতে পারবেন। আমার যদি বলতো, আমি বলতাম অবশ্যই নারীরা 100% বোরকায় আবদ্ধ থাকবে। নারীরা যদি ঘর থেকে বের হইতে হয়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘর থেকে বের হইতে হলে মাথার তালু থেকে পায়ের তালু ঢাইকা নাও, এমন কাপড় পরো, এমন বোরকা পরো, এমন ঢিলা ঢালা পোশাক পরো। কোন লম্পট ইফতিজিং করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে। এটা বয়সে আমার মাও হইতে পারে, খালাও হইতে পারে, মামিও হইতে পারে, চাচিও হইতে পারে, আপন বোনও হইতে পারে। টাইট ফিট বোরকা তো পরবেই না, বোরকা তো পরতেই হবে, কিন্তু সেটা টাইট ফিট না। এই যে সাংবাদিক প্রশ্ন করলো বোরকা পরতে বাধ্য করবেন কি করবেন না, এটা দ্বারা সাংবাদিকের উদ্দেশ্য কি? পর্দা করতে বাধ্য করবেন কি করবেন না, ঠিক নয় কি? আর আমি উত্তর দিলাম, না না, আমরা ক্ষমতায় গেলে আমরা নারীদেরকে বোরকা পরতে বাধ্য করব না। যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বিকিনি পরে ঘুরবে।